কাছে নিয়ে আয় বিরিয়ানি না মাংসর পাহাড় গাইস। 2 প্লেটটাকে আমরা 4 প্লেটে পরিণত। 3 দিন ধরে খাওয়া হচ্ছে না আজকে। 3 দিন ধরে খাওয়া হচ্ছে না বন্ধু। গাইস আমি তোমাদেরকে অনেকদিন আমাদের বাদুর রাস্তার মুখের অনেক কিছু দেখিয়েছি খাবার, কিন্তু আজকে আমরা এই এখন বাজে হচ্ছে তোমার 2টো, রাত 2টো। আজকে এই 2টোর সময় আমাদের বাসন্তী শেষ করে এখন আমরা এসেছি আল হায়াত হোটেল ও রেস্টুরেন্টে। এখানকার বিরিয়ানি টেস্ট করাবো। অনেকদিন তো অনেক কিছু দেখিয়েছি তোমাদের, আজকে তবে আমাদের বিরিয়ানিটা আজকে আমি দেখাবো। চল বিরিয়ানি খাই, বলো নাকি? আমি তোমাদের আমাদের বিরিয়ানিটা দেখাবো। বেড়াচ্ছে ভাই চলছে বাসন্তী পুজো, ওই জন্য 2টোর সময় পুজো শেষ করে এখন আমরা বিরিয়ানি খেতে এসেছি ভাই আল হায়াতে। এদিকে এদের ঘুগনির প্লেট হাঁড়ি টাড়ি সব শেষ, এই প্লেট দেখছো ওদিকে, এদিকে সব হাঁড়ি টাড়ি শেষ। এখন আমরা খাবো বিরিয়ানি। এ তো শেষের পথে, আমরা কি খাবো? আমরা 3 প্লেট হবে তো, ও তো একদম নচেত নিয়ে তলার পোড়া পোড়া লাগবে। এই তলার মাল তুন বাবু একদম তলার সে পুরো হয়ে তলার মাল। তো আমরা এটা চেঞ্জ করলাম গাইস, আমাদের এখানে বিরিয়ানি একদম পুরো হাঁড়ির তলায় চলে এসেছে। এই জন্য আমরা একটা অন্য জায়গা দেখছি। এখানে আমরা অবশ্য খাবার কোনে, ওদিকে সালমা রয়েছে, ওদিকে পাক পাঞ্জাতন রয়েছে। আল হায়াতের একটা অন্য হোটেল গাইস। তো ওইটা হচ্ছে যে ওখানে তলার বিরিয়ানি থাকাতে আমরা এখানে ডিসিশন নিয়েছি যে এখানে খাবো। চলো দেখি আগে বিরিয়ানিটা দেখতে হবে যে কোন জায়গায় আছে, কোন পরিস্থিতি। পরিবেশনটা কিন্তু দোকানের একদম দুর্দান্ত। আগে দেখি আমাদের বিরিয়ানিটা আছে কি। আমরা নিজেরাই বিরিয়ানি শেষ এখানকার। আমরা কাল যে বিরিয়ানি খাওয়ার প্ল্যানটা করেছিলাম সেটা কোনো রকমে ভেস্তে গেল। আবার এলাম বিরিয়ানি খেতে। এই তো ঠিক আছে, বিরিয়ানি কোয়ালিটি ভালো। এ বন্ধু পরে আলু দেবে তো? ঠিক আছে দাও দেখি, সুন্দর করে করো। কালকে তো রাত্রে খাওয়া হলো না তোমার জন্য, আজকে আবার খেতে এসে। এখানে আমাদের আমরা সাধারণত বেড়াচাপার দিকে বেশি খাওয়া হয়, আজকে প্রথম আমাদের জীবনপুর এলাকায় খাবো। বানাও দেখি বিরিয়ানি। বন্ধু তুই খাবি তো নাকি? চলে যাবি, খাবি তো নাকি? হ্যাঁ তো দেখি ডাল হাঁটো। আমার ডাল হাঁটোচ্ছিস না কেন? কিছু আছে নাকি ভেতরে? একটু হাড়পানা পিস তোলো। আমি তাহলে গিয়ে বসছি কিন্তু, ঠিক আছে? তো চলো আমরা এখন গিয়ে বসে খাওয়া দাওয়াটা। বন্ধু সবে মাত্র দেশে আস্তে আস্তে খাওয়া হচ্ছে না আজকে। 3 দিন ধরে খাওয়া হচ্ছে না বন্ধু। যেই সেই 1 প্লেট শেষ করে দিই, তুই নোটটা এখন অনেক গাইস এতটা দিয়েছে কিন্তু, একদম এতটা, এত বেশ অনেকটাই কিন্তু। একটা বিগ সাইজের আলু আছে, মাংস তো 2-3টা আছে, এদিকে মাংস ডাল আছে। এই দেখো তো বিরিয়ানি না মাংসর পাহাড় গাইস। চলো একদম সেরা কোয়ালিটি গাইস। কারণ সব জায়গাতে 2 পিস করে গোস্ট থাকে, এখানে দেখছি 3 পিস গোস্ট। খুবই ভালো। পারবে তো নাকি? 4 প্লেট খাবো। এখনো 4 প্লেট খাবে? তুমি ক প্লেট খাবে? তুই এমনিও 2 দিন ধরে ভুখা নাকি? এটা এই যেটা হয়েছে এটা নাস্তা। এটা নাস্তা? তার মানে এখনো ক প্লেট যাবে? আর 3 প্লেট হবে? তোমারও কি নাস্তা নাকি? তুমি জল খাবার। একজনা বলছে যে কমেন্টে যে তুমি এত কেন খাও, সারাদিন এত খাওয়া কোথা থেকে আসে? আমি তাকে বললাম যে খাবাই তো জীবন, বহুত গিফট। মাঝখানে একটু ক্যাম্পা না হলে ঠিক জমে না। বিরিয়ানির সঙ্গে একটু ক্যাম্পা থাকলে বেশ ভালোই হয়। তো গাইস বিরিয়ানি খাওয়া শেষ করে এখন আমরা একটু বাইক টাইক দেখে নিয়ে এখন কোথায় যাব ঠিক নেই, যেখানেই যাবো তোমাদেরকে একটা ভিডিও করে। গাইস আমরা কিন্তু আজকে আবারও চলে এলাম সেই বড় পোল। তবে এখন আজকে এসেছি একটু মানে দিনের বেলা। আগের দিন এসেছিলাম অনেক রাত হয়ে গেছিল, তাই আজকে একটু বেলা থাকতে থাকতে এলাম আর এত নাকি। তবে যাই হোক, আজকের যে মজা মনে হচ্ছে খুবই আসবে। এখনো পর্যন্ত হালকা হালকা হাওয়া বইছে। আমরা একটু ওই দিকটা রৌদ্র আছে বলে আমরা একটু মানে ছায়ার দিকে এসে বসলাম। খুব সুন্দর এখানে পরিবেশ পরিস্থিতি। চলো শেষ পর্যন্ত খাওয়া দাওয়া চলে আমাদের। আজকে কিন্তু বিকাল থেকে এখানে আছি, বেশ মজা করছি বড় পোল এখানে। আমার কাছে কোথায় এখানে দেখো, এখানে আমি শুয়ে আছি দেখো কিভাবে। আজকে আমরা এসেছি কিন্তু একেবারে বিকাল বেলা বড় পোলে। আর দেখো মানুষের ভিড়টা দেখো একবার, কি লেভেলের ভিড়। এখন একে একে তো সবে আসছে গাই। দারুণ ব্যাপার, সবে মাত্র ফিরফিরে হাওয়া ছেড়েছে। দারুণ না আগে না? সুন্দর না? আজকে আগের দিনের ছাড়া আজকে সকাল সকাল এলাম, কেমন লাগছে তুনবু? খুবই ভালো। খুবই ভালো না? মুড়ি মশলা ছাড়ছ নাকি? ভালো মুড়ি মশলা বানাও। ওই তো আলু কাবলিও তো রেডি। আলু কাবলি ঠিক আছে, এটা আগে খাওয়া খেয়ে নি। আমাদের কাজই আছে সারাদিন খাওয়া। আমাদের কাজই কি? আমাদের কাজ সারাদিন খাওয়া। সারাদিন খাওয়া। ঠিক আছে মুড়ি মশলা দাও, তারপরে আমরা আলু। এর আগের দিন আমরা যেখানটায় বসেছিলাম ওইখানটাও কিন্তু ভালো ছিল। আর আজকে ওই ঝিলের ধারের দিকটা বসবো, ওই ধারের দিকটা। এখানে তো বসার জন্য অনেকটাই জায়গা আছে, কিন্তু আমরা আজকে বসবো ওই দিকটা। ওই নারকেল গাছের ধারটা বসলে কেমন হয় ওই দিকটা? হ্যাঁ হ্যাঁ, ওই দেখো ওখানে কত লোক বসে আছে। কত যাবে না? তাহলে এখানটাই চলো। এই জায়গাটাও কিন্তু বেশ দারুণ। সবে হাওয়া শুরু করেছে গাইস, সবে মাত্র হাওয়া শুরু করেছে। দেখি মুড়ি মশলার এক ঘুট আমরা নিই। এ তো পুরো জমে যাবে। জমে যাব না নাকি? কি বলো? জমে যাবে না, একেবারে জমে যাব না। সেই ফিলিং। বিরিয়ানি শেষ করে এখানে চলে এসেছিলাম। বলো এই জায়গাটা কিন্তু আমাদের পছন্দ হয়ে গেছে। আমার ভালো লেগেছে, যেহেতু এখানে বসত বাড়ি করব। এখানে একটা বসত বাড়ি করবে? অবশ্যই বাগান বাড়ি করার চেষ্টা করছি। এই জায়গাটা আমাদের পছন্দ হয়ে গেছে। আগে একে নিয়ে আসিনি, আগের দিন খুব মিস করছিলাম। সত্যি জায়গাটা এত দারুণ পছন্দ হয়েছে। সবে হাওয়া শুরু করেছে দেখ, হালকা হালকা সবে হাওয়া শুরু করেছে। ওই হচ্ছে কিন্তু বড় পোলের মেইন জায়গাটা। এবার এদিকে চারিদিকে পুরো ছড়িয়ে ছিটিয়ে আছে, দেখো চারিদিকে মানুষজন ছড়িয়ে ছিটিয়ে আছে, কিন্তু ওই জায়গাটা হচ্ছে মেন। মানে তোমার এই যে আসরটা জমছে ওখানে। তুই দাও একটু তালি। আলু কাবলি দেবো, কারণ আমাদের সে ওটা খাওয়া হয়ে গেছে, বুঝলো? বাহ, দেখেই যা মরছে। দুটো তালি প্লেট দিয়ে দিও, বুঝলে? খাসি খাসি। এখানে আসি শুধুমাত্র খাওয়ার জন্য। কোন কি খাবো সেটাই করি। এই হচ্ছে আমাদের আসর বসে গেছে। এই যে ভাগ হচ্ছে, ভাগটা করো ভাগটা করো। ভাগ করছে আমাদের তুইন বাবু।
কারণ এই কাজটা তুমি বাবুর দ্বারাই ভালো করে সম্ভব। নির্দল তো আমার ভাগটা ভালো করি। তুমি নির্দল, আর এদিকে আমি গাই। এখানে এসি আমরা শুধু খাবার জন্য। উফ, ওদিকটার আকাশটা কিন্তু বেশ দারুণ লাগছে গাই। 2 প্লেটটাকে আমরা 4 প্লেটে পরিণত করলাম। এই যে একসাথে কাছে নিয়ে এসো, কাছে নিয়ে আয়। 2 প্লেটটাকে আমরা 4 প্লেটে পরিণত করলাম। ভালো লাগিব। চলো খাই। দেখ আমার সে এর এই দেখ আমার সে এইটা ভরে দেছো, এই মুখটা না ভরে কার দিছি ভাগ। না কাকাই করেছে। দাও, কাকা যখন করেছে। ও হেভি খাচ্ছি। বাহ, শেষ পাতে কি নিয়েছো? এই একটু ক্যাম্পা কোলা খাবো, তারপরে ক্যাম্পা কল, তারপরে এখান থেকে কি বাসন? ওখানে গিয়ে 12-13 রকম খাবো। হ্যাঁ, ঘুমিয়ে দাও। কি হালিম এখনো করো নাকি এখন? হ্যাঁ, খারাপ হতো। ও সারা বছর তুমি হালিম করো? একটু হাড় পানা গোস্তুলো। এটা হচ্ছে আমাদের শোভনগর বাজারের সব থেকে সেরা ঘুগনি, খাসির গোশের ঘুগনি। এখন এটাতে পেঁয়াজ টক সব দেওয়া আছে। এখন এটাতে একটু দেবো ঝাল। ঝাল এখানে নেই, ঝাল শেষ হয়ে গেছে। কারণ আমাদের আসা একটু লেট হয়ে গেছে। আমরা এই মুহূর্তে এসেছি আমাদের বেড়াচাপায়, আর সেই লেভেলের ভিড় ভাই বেড়াচাপা চৌমাথায়। এই হচ্ছে বাসন্তী চলছে। ওই যে আজকে হচ্ছে নবমী, আর নবমীর দিনে সব থেকে বেশি ভিড় হয়েছে গাই। একদম চৌমাথা পুরো ভিড় হয়ে গেছে, মানে মাথা নষ্ট করা ভিড় হয়েছে আজকে নবমী। এই ভিড়ের মাঝে ভেসে গেছিল একটা অ্যাম্বুলেন্স, যেটাকে আমরা ক্লিয়ার করে একেবারে ক্লান্ত। সবাই আমরা ক্লান্ত, দুটো অ্যাম্বুলেন্স পুরো ক্লান্ত। এই মুহূর্তে আমরা কিন্তু এসেছি, ঠিক আছে, আমাদের বিনাবানি স্কুল মাঠের যে প্যান্ডেলটা হয়েছিল মাসুদের, সেখানে কিন্তু আমরা একেবারেই ক্লান্ত হয়ে গেছি। অ্যাম্বুলেন্স ক্লিয়ার করতে